ফেসবুকে বেশি, বেশি লাইভ করলে হয়টা কি? আমি যখন ফেসবুকে লাইভ করি আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন যে, "আপু আপনি যে ফেসবুকে লাইভ করেন, আপনার ফেসবুকে লাইভ করে কি হয়? ফেসবুকের লাইভ থেকে তো বর্তমানে ইনকামও নাই। তাহলে লাভটা কি হয়?" চলুন এটাই আজকে আপনাদের সাথে বলব যে ফেসবুকে লাইভটা করলে আপনাদের উপকারটা কি হবে? সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটি কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাচ্ছি। ঠিক আছে? সো দেখেন, আপনাদের যাদের হচ্ছে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ গ্রো করাতে সবাই চাই আমরা, বাট এটা অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আপু লাইভটা কেন করেন? আপনি তো লাইভ না করে ভিডিও আপলোড দিতে পারেন, ভিডিও করতে পারেন, শর্ট দেন, লং ভিডিও দেন। তো কেন শুধু লাইভ করেন টাইম ওয়েস্ট করে? ওয়েট, লাইভ করাটা মোটেও টাইম ওয়েস্ট না। ঠিক আছে? আপনি যখন হচ্ছে ফেসবুক পেজে লাইভ করবেন, আপনি জানেনই না ভাই নিজে যে ফেসবুক পেজে লাইভ করলে কত উপকার হয়। ঠিক আছে? যদি আপনি জানতেন তাইলে ভাই ডেইলি আপনি লাইভ করতেন। ঠিক আছে? কিন্তু হয়তোবা জানেন না, যার জন্য আমাকে এই কোয়েশ্চেনটা করেন। তো এখন আমি আপনাদেরকে বলব যে ফেসবুক পেজে লাইভ করলে হয়টা কি? দেখেন, প্রথমে আমি বলা শুরু করতেছি। ফেসবুক পেজে লাইভ করলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে সবথেকে বেশি উপকার হয় কি আপনার পেজটা। ঠিক আছে? এটা আমি জানি অনেকে বিশ্বাস করবে, বাট এটাই সত্যি কথা। ফেসবুক পেজে লাইভ করলে আপনার রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে, আপনার অডিয়েন্সের সাথে আপনার সুন্দরভাবে কথা হবে, যার কারণে আপনার ভিডিওতে ভিউ বাড়বে, আপনার পেজটা গ্রো করবে কিন্তু। ঠিক আছে? লাইভের সবথেকে ইম্পোর্টেন্ট এবং হচ্ছে সবথেকে উপকারী মানে বিষয়টাই হচ্ছে আপনার এনগেজমেন্ট। ঠিক আছে? আপনি যদি আপনার লাইভ করেন, রেগুলার লাইভ করলে আপনার প্রচুর পরিমাণে এনগেজমেন্ট বাড়ে। এনগেজমেন্ট বাড়লে কি হয়? এনগেজমেন্ট বাড়লে কি হয়? আপনার ভিডিওতে ভিউ আসে। আপনার পেজের এনগেজমেন্ট যত উপরে থাকবে, যত বেশি থাকবে, ততই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে। সোজা কথা, মানে লাইভের উপকারিতা বইলা বোঝানো যাবে না। কেউ একটা কথা মনে রাখেন যে কেউ শুধু লাইভে আইসা তার মূল্যবান সময়টুকু নষ্ট করবে না। এটা অন্তত পক্ষে আপনারা বুঝেন। ঠিক আছে? যে কেউ শুধু হচ্ছে তার সময়টা নষ্ট করবে না। যার জন্য লাইভের উপকারিতা অবশ্যই আছে। লাইভ করলে এনগেজমেন্ট বাড়ে। সবথেকে বড় কথা হচ্ছে এটাই, রিচ এনগেজমেন্ট বাড়ে। রিচ এনগেজমেন্ট বাড়লে কি হয়? আপনার ভিডিওতে ভিউ আসে। ঠিক আছে? ভিডিওতে ভিউ আসার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট লাইভ করা। ঠিক আছে? আর আপনি যখন হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে সুন্দরভাবে কানেক্টিং থাকেন, সুন্দরভাবে কথা বলেন, তাদের মেসেজে রিপ্লাই করার চেষ্টা করেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি মানুষ আপনার ভিডিওগুলো দেখবে। কারণ চিন্তা করবে, না আপনি খুব সুন্দরভাবে তাদের মানে মেসেজের রিপ্লাই করতেছেন, তাদেরকে মানে আহ, কি বলে, সম্মান জানাইতেছেন, কারণ আপনার লাইভ দেখার জন্য সম্মান দিয়ে কথা বলতেছেন। তো এগুলো যখন তারা বুঝবে তখন দেখবেন যে তারা মানে অটোমেটিক হচ্ছে আপনার ভিডিওতে কমেন্ট করবে। কেননা তারা চায় যাতে মানে আপনি যদি মানুষটা ভালো হন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সাপোর্ট করতে চায়। ঠিক আছে? এই কথাটা সবসময় মনে রাখবেন যে আপনার ব্যবহার যদি সুন্দর হয়, আপনি যদি সবার সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন, তাইলে আপনার আরো বেশি উপকার হবে। আপনার ভিডিও মানুষ দেখবে বেশি। ঠিক আছে? তো যাই হোক, লাইভ করার উপকারিতা অনেক। আশা করি বুঝতে পারছেন যে লাইভ করলে কি হয় আর কি বলবো বলেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।